কাছে গেছিলাম না, এতটা কাছ থেকে দেখলাম কি বলবো। যাই হোক, ইনি হচ্ছেন ঐন্দ্রিলার মা, মানে আমার ঠাকুমা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা বর্ধমানে আছি, বাড়ি থেকে চলে এসেছি বর্ধমানে। সো আজকে বর্ধমানে কার্জন গেটে আমাদের আসছে অঙ্কুশ, বাংলার অঙ্কুশ, আশা করি ছিল সবাই। সো আমরা এখন দেখতে যাবো, এখন রুমে আছি। রুম থেকে আমি এবং আমার ফ্রেন্ড যাচ্ছি কোথায়? বর্ধমান কার্জন গেট। সো চলো গাইস, বর্ধমান কার্জন গেট। তো দেখো অনেক সিঙ্গার আছে সেখানে, একসাথে অনেক এনজয় হবে। সো চলো যাওয়া যাক। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। A few moments later. সো আমরা এখন রাস্তায় আছি, যাচ্ছি এখন আস্তে আস্তে আমরা যাচ্ছি। এরপরে আমাদের বড় বাজার আসবে, বড় বাজারে উঠবো। বর্ধমানে এই জায়গাগুলো খুব সুন্দর, হয়তো বর্ধমানে তোমরা এসে ঘুরতে। আমরা এখন উপস্থিত বড় বাজারে, প্রচণ্ড ভিড়। ও ভাই সাহেব, পিছনে আবার ধাক্কা মার, এতটা ভিড় বড় বাজারে কি বলবো গাইস। আমার মনে হচ্ছে অঙ্কুশকে দেখতে যাওয়ার জন্য। যারা যারা আমাদের ভিডিও দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আমরা মেডিকেল স্টুডেন্ট, আমাদের অত্যন্ত পড়াশোনার মধ্যেও আমরা তোমাদের জন্য ভিডিও বানাই এত কষ্ট করে। সো আমাদের প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আরও ভালো ভালো কন্টেন্ট আসার চেষ্টা করো। সো প্লিজ, আমার মনে হচ্ছে অঙ্কুশকে দেখার জন্য হয়তো, যাই হোক আমরা ওই তো সামনে দেখা যাচ্ছে ওই কার্জন গেট, আমরা পৌঁছে গেছি প্রায়। কি বলবো গাইস, সত্যি আমার তর্স হয়েছে না, সামনাসামনি দেখবো অঙ্কুশকে, কি বলবো গাইস, মানতে হবে সত্যি। ওই তো দেখছো কার্জন গেট। তো চলো গাইস, সাথে আমরা শেয়ার করছি আমাদের এনজয় মোমেন্টগুলো। ও ভাই এতটা ভিড়, সামনে হচ্ছে কার্জন গেট, আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এগুলো হচ্ছে কার্জন গেটের আশেপাশের জিনিসপত্র সব বিক্রি করছে, সব খেলনা। এখানে সেল চলছে ভাই, তোমরা এখানে নিয়ে যাও। এই মাত্র সেল চলছে, আমাদের সেল থাকবে এপ্রিল মাসে 11 তারিখ পর্যন্ত। না ভাই, আমি সেল করছি না, সেল তো করছি ওরাই, বাট আমি তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, কেননা তোমরা যেন আসতে পারো। হ্যাঁ, কার্জন গেটে পাশে সেল চলছে, এই দোকানগুলো পুরোটা সেল এখন বর্তমানে, প্রচণ্ড ছাড় পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের কার্জন গেট গাইস, প্রচণ্ড সুন্দর। আর সামনে কি একটা চলছে ভাই, গান সং কেন চলছে ভাই? আচ্ছা, অঙ্কুশের পর্দা ভাই, কি বলবো, এখনই শুরু হয়েছে নাকি ভাই? চলো ভাই, চলো চলো, ওয়েট ভাই, সামনে কি গাইস অঙ্কুশের সং চলছে গাইস। এখন অঙ্কুশ এসেছে কিনা জানি না, বাট পর্দায় দেখলাম জাস্ট সামনে, ওখানে হয়তো আসবে, সেই এনজয় লাগছে। এখন জাস্ট এমনি পর্দায় চলছে জাস্ট ওর সংগুলো, নতুন নতুন যেগুলো সং বেরিয়েছে ওগুলো চলছে জাস্ট। ওই আসার আগে অ্যাকচুয়ালি একটু এন্টারটেনমেন্ট হচ্ছে জাস্ট। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं। ওই দেখো গাইস, কার্জন গেটে আশেপাশের পরিবেশ গাইস দেখতে এতটা সুন্দর, কি বলবো গাইস, সত্যি প্রচুর মারাত্মক দেখতে গাইস। A few minutes later. এবং অসাধারণ অভিনয়ও আজকে আসছে অন দ্য ওয়ে। এবং আমি এসেই খবর পেলাম যে, যেটা বলছিলাম, বর্ধমানেই একটা কাজে রয়েছে অঙ্কুশের ডিরা, সেখান থেকে ওরা বেরিয়ে পড়েছে। এখান থেকে টাউন হলটা কত দূর? টাউন হলের উল্টো দিকে ইন্ডিয়ান সিল্ক হাউস আছে না, তাহলে সেখান থেকে গাইস অ্যাকচুয়ালি ওর সম্বন্ধে বলছে কখন আসবে, তার জন্য অ্যাকচুয়ালি গাইস এখানে হয়েছেটা কি, আমাদের অঙ্কুশ স্যার আসছে, অঙ্কুশ আমাদের নায়ক আসছে, তো কিছুক্ষণের অপেক্ষা, তার জন্যই বলছে যে কিছুক্ষণের মধ্যেই আমাদের অঙ্কুশ হাজির হবে স্টেজে। তো ওই সবগুলোই বলছে এবং আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি, আর ধৈর্য সহ্য হচ্ছে না, কত ধৈর্য করব। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। অঙ্কুশ নিজে গাড়ি চালায়। আমরা সবাই দেখতে এসেছি, আমার ফ্রেন্ড এটা আমার হচ্ছে নিটওয়ালা ফ্রেন্ড। এটা আই তো চলে এসো ভাই, যাও ভাই, কেমন লাগে? A few minutes later. এই আসছে, এটাই বলে বর্ধমানের ছেলেদের ম্যাজিক, কি তাই তো? বর্ধমানের ছেলেরা একবার হচ্ছে, পিজ্জা আসছে তারিখ কিছুক্ষণের মধ্যেই চলে আসছে এখানে। আর আই এম সুপার এক্সাইটেড, কারণ ওদের পারফরমেন্স
মঞ্চ রয়েছে এখানে। আশেপাশে এতটাই ভিড় ছিল যে কি বলবো, ক্যামেরা ধরারও সুযোগ পাচ্ছি না ঠিকঠাক ভাবে, মানে মনে হচ্ছে যে আমার হাত থেকে বোধহয় এই পড়লো বোধহয়। যাই হোক, এই ভিড়ের মধ্যেও আমি কষ্ট করে এদিক সেদিক ঘোরালাম ক্যামেরাটাকে। অবশেষে গাইস আমাদের অঙ্কুশ নায়ক, অঙ্কুশ আমাদের হিরো উপস্থিত হলো আমাদের বর্ধমান কার্জন গেটে। এই তো চলে এলো আমাদের ডান পাশেই চলে এলো। এতটা এনজয় লাগছে গাইস, দেখো তোমরা। এবং আমি শুনলাম, আমি ফেসবুকেও দেখেছি, ইনস্টাগ্রামেও দেখেছি, বর্ধমান থেকে সাইকেল চালিয়ে কেউ অঙ্কুশের সাথে দেখা করতে গেছিল। গাড়িটা রেখে এই দিক দিয়ে উঠবে, তাই সবাইকে আপাতত আমার দিকেই তাকাতে হবে। কি বলছেন দাদা, কি বলছেন? এটাই হচ্ছে গাইস অঙ্কুশের থার। উফ, অবশেষে অঙ্কুশের গাড়ি এন্ট্রি করলো আমার সামনে দিক দিয়েই। ওয়াও ফিলিং। এবারে তোমরা সবাই ভিডিও যারা করছো, আমি তো সুপার এক্সাইটেড। অ্যাকচুয়ালি গাইজ এখনই আমাদের নায়ক প্রবেশ করবে স্টেজে, তার জন্য কাউন্টিং করছে 3, 2, 1 গো। কি বলবো গাইজ, আমি স্টেজের এতটা পারছিলাম কি এতটা আমাকে এনজয় লাগছিল, কি বলবো। আমি সবার হাত স্পর্শ করে নিচ্ছি, আমি নায়ক এবং নায়িকার, মানে আমাদের অঙ্কুশ দা এবং অঙ্কুশের হিরোইন দুজনেরই। থ্যাংক ইউ। মজা আয়া। ঐন্দ্রিল আর অঙ্কুশ আজকে আসছে তো, সবাই বলো হ্যাঁ। চারিদিকে গাইস এতটা ভিড় ছিল কি বলবো। আমি জাস্ট ক্যামেরা ঘুরিয়ে দেখছি কতটা ভিড় আছে, এবং আমি নিজেই নিচ থেকে দেখতে পাচ্ছি না, তার জন্য ভাবলাম যে ক্যামেরায় দেখি এতটা ভিড়, বাপরে বাপ। না, সবাই যখন রুটি ভাত কিছু বানাবে না, তখন অঙ্কুশের দায়িত্ব না সবাইকে ওর বাড়িতে খাওয়ানো, কি দায়িত্ব? এখানে আমার ছোটবেলা কাটানো, এবং ওই যে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে রামপ্রসাদের সর্বত লস্যি, ওটা আমার একদম, ওটা আমার ছোট্টবেলার বন্ধু দোকান, এবং আমার বন্ধু রিকি ওনার বাবা প্রত্যেকে আমাকে প্রচন্ড ভালোবাসা ছোট্টবেলা থেকে দিয়েছে, এবং ছোট্টবেলায় ওখানকার লস্যি খেয়ে আমি বড় হয়েছি, রামপ্রসাদের লস্যি খেয়ে বড় হয়েছি। আজকেও খেয়েই যাবো, ওখান থেকে না খেয়ে কোথাও যাবো না। সো এইভাবে অনেক স্মৃতি আছে বর্ধমানে আমার, কার্জন গেটের সামনে অনেক স্মৃতি আমার এখনো মনে আছে। রূপমহল সিনেমা ছিল যখন, ওখানে সিনেমা দেখতে যেতাম আমি। আমার প্রচুর স্মৃতি আছে বর্ধমানে, আর অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। এবং আজকে এখানে আসার অ্যাকচুয়ালি গাইজ অঙ্কুশ এখানে এসেছে এবং সব ডিটেলসে বলছে সে ছোটোতে কি করেছে, কোথায় লস্যি খেয়েছে, কোথায় কি করেছে, তার স্মৃতিগুলো কোথায় আছে সব কিছু বলছে, এবং তার এনজয় মোমেন্টগুলো ছোটোকালে সব স্মৃতিগুলো সে তুলে ধরছে, এবং আমরা শুনছি ওয়াও এনজয় ভাই সাহেব, তোমরা এনজয় করতে হবে। ওয়াও হচ্ছে এই ছবিটা বাংলার এখনকার সময় সব থেকে বড় অ্যাকশন ছবি, সব থেকে বড় ছবি। তো তোমরা সকলেই যাও, এখানে আইনক্সেও আসবে, সংস্কৃত লোকমঞ্চতে আসবে, বর্ধমান আইনক্সে আসবে, এবং যাও সিটি মারো, হাততালি মারো। ঈদে আসছে 10th এপ্রিল, ঈদে রিলিজ করছে মির্জা যাবে তো? থ্যাংক ইউ সো মাচ। বাকিটা ঐন্দ্রিলা বলবে। হ্যাঁ সব ভালো দেখবে, দাঁড়া দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের বর্ধমানের নায়িকা, কত পয়সা দিয়ে তুমি এখানে এলে চিৎকার করার জন্য? যাও একদম পেছনে চলে যাও। আচ্ছা না, পেছনে না, এদিকে এসো। বর্ধমানে যখন এসছি একটু জিজ্ঞাসা করি কেমন লাগছে আজকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, সরি, আর ভীষণ ভালো লাগছে। তা
তাহলে তুমি একবার বলো যে তোমার ছেলে প্রডিউসার এই ছবিতে প্রথমবার, ওকে আমরা প্রযোজক হিসেবে দেখবো, তো তোমার তো একটা দায়িত্ব আছে গোটা বর্ধমানকে নিয়ে যাওয়ার, বলো। অনুরোধ, সবাই তোমরা সিনেমাটা হলে গিয়ে, আপনাকেও একটাই অনুরোধ, মাইকটা একটু সামনে নিন। না আমি ইনি হচ্ছেন ঐন্দ্রিলার মা, মানে আমার ঠাকুমা। আর ইনি হচ্ছে ঐন্দ্রিলার মাসি, মানে আমার জেঠিমা। এরা এই হ্যাঁ, আর এই হচ্ছে ঐন্দ্রিলার মেসো, মানে তোমার জেঠু, আমার জেঠু। তো এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, আর আরেকজনকে, আচ্ছা আরেকজনকে ডাকছি বস, যে বর্ধমানের অ্যাকচুয়াল মির্জা, ঠিক আছে, সে হচ্ছে আমার বাবা। বাবা কোথায়? এই দেখো, কাকুকে চিনতে পারছেন কারা কারা? বর্তমানে বাজার করতে দেখেছেন কখনো? চলো বাজার করতে দেখেছো? এরপর থেকে খেতে ভালোবাসি। এবার এত আচার খেতে কেন ভালোবাসছে আমি জানি না কিছু, একটু আমায় জিজ্ঞেস করো না। এই যে আচার আমার চলে এসেছে অলরেডি। ওয়াও, আচ্ছা অঙ্কুশ, এত সুন্দরভাবে তুমি সবার সাথে পরিচয় করালে, ঠিক সেরকম ভাবে তুমি বর্তমানের সবার সাথে মুস্কানের না একটু ঐন্দ্রিলার পরিচয় করে দাও। ও হো, ঐন্দ্রিলা 12 বছর ধরে আমার ছোট্ট বোন। ছোট্টবেলা আমাদের দেখো 12 বছর 13 বছর হলে ভাই বোনই হয়ে যায়, ঠিক আছে। মানে আমি তো অঙ্কুশকে বোন, মানে আমি বোনকে মানে অঙ্কুশ, আমি তো অঙ্কুশ কাকু বলি। কারণ ও কাকু বলে, কারণ আমার হিরোইনরা আমাকে জানু বলে, কাকু বলে। আমি আর বেশি আচ্ছা, এরপর এ তো হলো, চলো আমাদের পরিবারের ব্যাপার। এরপর যে না থাকলে ছবি হতো না। কি মির্জা, কোথাকার মির্জা? আমাদের ডিরেক্টরকে ডেকে নেবো, সুমিত। সুমিত আ যাও। এই সুমিত আমাদের ডিরেক্টর। যারা যারা মেয়েরা সুমিতকে দেখে অজ্ঞান হয়ে যাচ্ছে, অজ্ঞান হয়েও না, অলরেডি বিবাহিত। অ্যাকচুয়ালি গাইস, আমাদের অঙ্কুশ দাদা, মানে যেটাকে অঙ্কুশ আমাদের নায়ক, তার মুভিতে যাই হোক যে প্রডিউসার, নায়ক সবাইকে দেখাচ্ছে অ্যাকচুয়ালি, প্লাস তার পাশাপাশি তার ফ্যামিলির লোককে, মানে তার মা থেকে শুরু করে জেঠি জেঠুমা সবাইকে একে একে আমাদের সাথে ইন্ট্রোডিউস করালো। সবাই ভালো আছে। আমি বর্ধমানেরই ছেলে, আমার বাড়ি হচ্ছে তেঁতুলতলা বাজার। তো আমি এখানে, আমার মনে আছে আমি যখন সিনেমা প্রথম স্টার্ট করি তখন আমি রেলি, অ্যাকচুয়ালি ইনি হচ্ছে সেই যে সিনেমাতে ভিলেনের রোল প্লে করেছে। তারপরে আবার চলে আসতাম। এবং এতটা ভিড় গাইস, কি বলবো, পুরো শরীর ঘেমে গেছে একদম। বাপরে বাপ, চাপাচাপি এতটা করেছে, ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি। এই যে নাচ কাটছো তুমি, আশছাড়া তারপরে আর কি মুভিটার একটা সং জাস্ট প্লে করলো, এবং প্লে করে জাস্ট কিছুটা নাচ আমাদের দেখালো। ওয়াও, সে ওয়াসাম লাগলো গাইস। তারপরে আর কি গাইজ, আমাদের প্রথমত ড্যান্স দেখালো, তারপরে ট্রেলার দেখালো। কি এনজয় লাগছিল, কি বলবো গাইজ, মারাত্মক। সত্যি হ্যাপিতে আমার পুরো গলা একদম চিৎকার করে করে বসে গেছে পুরো। যে গেমে কার জন্য খেলছে সে শুধু নিজেই জানে। তোমরা সকলেই অবশ্যই যেও। ঠিক আছে, ঠিক আছে বাবা, শোয়া লাগলো। তারপরে আর কি, তারপরে হচ্ছে একটা বড় মাপের ইউটিউবার, বর্ধমান বড় মাপের ইউটিউবার স্টেজে উঠলো। এই ইউটিউবারটা নিজের টাকা দিয়ে 40 জনকে জামা বানিয়ে দিয়েছে। জামাতে মির্জার অ্যাড লাগানো আছে। ওই এই মির্জার অ্যাড মানে পোস্টারটা 40 জনকে ওই নিজের টাকায় দিয়েছে। তার জন্য সে স্টেজে এসছে, সে বড় মাপের ফ্যান আমাদের নায়কের। আমি একটা কথা বলতে অবশেষে অনিমেষ স্টেজে এসে উপস্থিত হলো। অ্যাকচুয়ালি গাইজ, মির্জা সিনেমায় আমাদের সিরাই সিরাই সংটা গিয়েছেন ইনি। কিসমত নিজের হাতে, নিজেই এঁকেছিল।
কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি যে রিয়েলিটিতে এদের ডান্স দেখবো এবং এদেরকে দেখবো। ওয়াসাম লাগছিল, এদের ড্যান্সও ওয়াসাম লাগছিল, স্বপ্নের মতো সব কিছু লাগছিল। কি বলবো গাইস, সব কিছু চোখের সামনে। ইস, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। আচ্ছা সবাই সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করো সবাই। অ্যাকচুয়ালি গাইজ আমাদের সবাইকে ফ্ল্যাশ লাইট অন করতে বলছে। ফ্ল্যাশ লাইট অন করতে বলার কারণ হচ্ছে ফ্ল্যাশ লাইট আমরা অন করে রাখবো এবং সবাই মিলে একসাথে ড্যান্স করবো। সব চারিদিক একদম অন্ধকারে ভরপুর হয়ে যাবে এবং সং প্লে করবে এবং সং প্লে করে তারাও ড্যান্স করবে আমাদের সাথে। সেই এনজয় লাগবে গাইজ। তার জন্য আমরা কি করলাম, ফ্ল্যাশ লাইট অন করলাম। ওয়েট, যা ডান্স দেখা দেখি হচ্ছে, আশেপাশে পরিবেশটা দেখা এতটা ভিড়, বাপরে বাপ, চারিদিকে অনেকটা ভিড়। যাই হোক, ওরাও টাটা দিচ্ছে। যাই হোক, আমি ভিড়ের মধ্যে নিজেও টাটা দিচ্ছি কষ্ট করে, একদম প্রচন্ড কষ্ট করে। 10th এপ্রিল মির্জা দেখতে যাবে, 10th এপ্রিল রিলিজ করছে মির্জা। প্লিজ প্রত্যেকে দেখতে যাবে। Thank you so much, Ankush. Thank you so much for all the love. থ্যাংক ইউ। Thank you so much, Ankush. তারপরে আর কি অঙ্কুশ আমাদের এন্টারটেনমেন্ট করে স্টেজ থেকে নামলো এবং একটা রুমে প্রবেশ করলো এবং সেই রুমটাতে প্রায় 30 মিনিট সেখানে থাকলো। কেন জানি না, হয়তো খাওয়ার জন্য কিছু। সে 30 মিনিট আমরা বাইরে দাঁড়িয়ে থাকলাম, তার জন্য অপেক্ষা করলাম এবং 30 মিনিট পর সে রুম থেকে বেরোলো এবং আমি তার জন্য বা তার সাথে সেলফি তোলার চেষ্টা করলাম, বাট তার বডিগার্ডগুলো আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল, তার জন্য সেলফি তুলতে পারলাম না। ও কি স্যাড ব্যাপার না, কিছু করার, নেক্সট টাইম চেষ্টা করা যাবে, আশা করি আবার আসবে সে। সো দেখো, আসতে ভাই, এটা হচ্ছে ডিরেক্টর আমাদের। বল, বেরোচ্ছে খালি করছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে বডিগার্ড ভাই। অবশ্যই আমাদের অঙ্কুশ হেঁটে যাচ্ছে, পিছন বসে যাচ্ছি। লাস্টি খেতে এলো অঙ্কুশ, আমাদের সব থেকে বিখ্যাত বর্ধমানের লাস্টি। দেখি যাই হোক ফ্রেন্ডস, তোমাদের তো বললাম যে আমাদের অঙ্কুশ সে রুমটাতে 30 মিনিট থাকলো এবং 30 মিনিট অপেক্ষা করলাম এবং বাইরে ছবি টবি তুলছিলাম এবং 30 মিনিট অপেক্ষা করার পর সে রুমটা থেকে বেরোলো এবং সেকেন্ড যেখানে গেল সেটা হচ্ছে লস্যির দোকানে, আমাদের বিখ্যাত বর্ধমানের লস্যির দোকান। কেননা সে তার নাকি ছোটোকালের কথা মনে চলে আসছে সেই লস্যির দিনগুলো, তার জন্য সে লস্যি খেতে সেই দোকানটাতে ঢুকলো এবং আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম তার জন্য। এটাই হচ্ছে গায়েস বর্ধমানের সেই ফেমাস লস্যির দোকান। এটাই সেই বিখ্যাত কার্জন গেটের পাশ, সেই বিখ্যাত লস্যির দোকান। দেখে নাও এবং তোমরা খেতে পারো। গায়ে অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু এখনো বেরোচ্ছে না লাস্টিকে। অবশেষে অনেকটা অপেক্ষা করার পর আমাদের নায়ক বেরোল লস্যির দোকান থেকে এবং আমি তার পিছু তার সাথে সাথে হাঁটানোর চেষ্টা করলাম, কেননা তার সাথে তো সেলফি তুলতে পাইনি, কমসে কম ভিডিওটা করতে পারবো তার সাথে সাথে, তার জন্য আর কি। অনেক বডিগার্ড ছিল, তবুও চেষ্টা করছি। কাছে গেছিলাম না, এতটা কাছ থেকে দেখলাম কি বলবো। যাই হোক, এখন গাড়িতে চাপছে আমাদের অঙ্কুশ দা, তো গাড়ি চেপে গেছে থাড়ে আমাদের অঙ্কুশ দা, এই তো চেপে গেছে। আর সামনে আমি উপস্থিত, চেপে গেছি এখন, থার্ড চালু করছে গাড়িতে করে। এখন চলে গেল গাইস, অনেকটা এনজয় করে দেখলাম, বাপ রে বাপ। আমাদের অঙ্কুশ আমাদের হিরো নায়ক চলে গেল অবশেষে। তো এখন আমরা কোথায় যাব? রুম যাব। তো এখন প্রচন্ড এনজয় করলাম। A few moments later. অঙ্কুশ যাচ্ছে গাড়িতে, দেখো গাড়িতে প্রচুর এনজয় করলাম গাইস, কি বলবো।
এতটা এনজয় করলাম কি বলবো কথা নাই। তো এরকম যদি ভিডিও আমার আরও চ্যানেলে দেখতে চাও এনজয় ভিডিও এতটা এনজয় করলাম, তো আরও যদি এর থেকেও ভালো ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দাও। সো বাই বাই গাইস।